আমরা এখন সেন্টার ভিত্তিক আমরা ফলাফল দেখব। ওই সেন্টারের ডেমোগ্রাফি অর্থাৎ নারী পুরুষ বিভিন্ন কোন বয়সের ভোটাররা রয়েছে এইগুলো আমরা পর্যালোচনা করব, করে আমরা নতুন ভাবে আমাদের দলকে সাজাবো, আমাদের দলকে সুসংগঠিত করব। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যারা দেশকে ভালোবাসে, যারা রাজনীতির মাধ্যমে দেশের জন্য কাজ করতে চায়, এলাকার উন্নয়নে কাজ করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের কর্ম পরিকল্পনা সাজাবো। Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Steps like number one. আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ডাকাইত শহীদ, বহুত সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশ আমরা প্রশ্রয় দেব না। এটা আমাদের স্পষ্ট কথা, এটা হবে না। বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। গ্যাস সংকট এখন আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এখন আমাদের আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে, পুরোপুরি এখনো সেটা হয় নাই। যেদিন এটা হয়ে যাবে আমি আঙ্কেলকে নিয়ে আমি যাব, যে তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের মাননীয়দের কাছে এটা হতে পারে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে এটা ছোট, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বড়। আমরা বারামহলে যখন ঘুরছি, মা বোনদের একটাই খালি দাবি ছিল গ্যাস গ্যাস, বাবা গ্যাস। আমরা কোথায় আসছি যে আমরা গ্যাসটা ঠিক করে দেবো। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্য। মাদক ব্যবসায়ী ভূমিদস্যু কাউকে আমি ভয় পাই না। আমাকে বাংলাদেশের আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করবো। আমার নেতাদের শুধু আমি না, আমিনুর রহমান আমির পালন করবেন। এলাকাবাসী সকলে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের আমি আর ধন্যবাদ দিয়ে কি বলবো, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে তারা আমার উপর যে আস্থাটা রেখেছে সেটার প্রতিদান যাতে আমি সঠিকভাবে দিতে পারি। যারা ভোট দেয় নাই তাদের প্রতিও একই বার্তা আমার কাছে। কোনো একটা দলের ভোটের কিছু নাই, সকলেই এটা জানে। এটা রাজনীতির একটা সিম্বল থিওরি। যখনই একজন ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাবে, ওই অঞ্চলের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব তাকে নিতে হবে।